হ্যালো গাইস, কি অবস্থা তোমাদের? আশা করি সৃষ্টিকর্তার রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকের এই ভিডিওটা খুবই স্পেশাল, কারণ আজকে আমি তোমাদের দেখাবো কেপপ ইতিহাসের সবচেয়ে কিউট 10 জন আইডল পার্ট 2। আমি গত 11ই অক্টোবর আমার চ্যানেলে একটি লং ভিডিও আপলোড করেছিলাম, যেটা ছিল কেপপে সবচেয়ে কিউট 10 জন আইডল পার্ট 1 নিয়ে। যেই লিস্টে আপনাদের অনেকের পছন্দের কেপপ আইডলকে নেওয়া হয়েছিল না, তাই আজকের এই ভিডিওটি আপনাদের পছন্দের কিছু কেপপ আইডলকে নিয়ে তৈরি করা হয়েছে, এবং এই লিস্টটি তৈরি করে দিয়েছে চ্যাটজিটিপি। আগের ভিডিওটির মতো আজকের এই ভিডিওতে শুধু গার্লস কেপপ আইডলকে নয়, সেরা 3 জন মেল কেপপ আইডলকেও রাখা হয়েছে। তাই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলেন আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। হ্যাঁ, উক্ত ভিডিওটিতে দেখানো আইডলটির নাম ফ্লিক্স। তিনি হলেন কেপপ জনপ্রিয় গ্রুপ স্ট্রে কিডস এর অন্যতম একজন সদস্য। তিনি শুধু তার গভীর কণ্ঠের জন্য নয়, বরং তার মিষ্টি হাসি এবং আকর্ষণীয় ব্যক্তিত্বের জন্য দর্শকদের মন জয় করেছেন। তার মুখে শিশুসুলভ ইনোসেন্ট, কিন্তু তার চোখে আছে এক ধরনের আত্মবিশ্বাস যা তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। যাই হোক, ফ্লিক্সের জন্ম দক্ষিণ কোরিয়াতে হলেও তিনি বেড়ে উঠেছেন অস্ট্রেলিয়াতে। তার ইংরেজি উচ্চারণ এবং উষ্ণ আচরণ ভক্তদের কাছে তাকে জনপ্রিয় করে তোলে। মঞ্চে ফ্লিক্স তার শক্তিশালী নাচ এবং ডিপ ভয়েস দিয়ে দর্শকদের মাতিয়ে রাখেন। অফ স্টেজে তার হাসি এবং নম্র স্বভাব সত্যি তাকে কিউটি কিং বানিয়ে তুলেছে। তো আপনাদের মাঝে কার কার ফ্লিক্সকে ভালো লাগে তারা অবশ্যই কমেন্টে জানান। এরপরে রয়েছে পঞ্চম প্রজন্মের সবচেয়ে জনপ্রিয় গ্রুপ বেবি মনস্টারের র্যাপার আসা। আসা হলো বেবি মনস্টারের সবচেয়ে ইয়াংগেস্ট মেম্বারদের মধ্যে একজন। সে তার প্রাকৃতিক সৌন্দর্য এবং মিষ্টি মুখের জন্য খুবই জনপ্রিয়। ভক্তরা তাই তাকে অ্যাঞ্জেল ফেস বলে ডাকে। তার চোখের উজ্জ্বলতা, ছোট নাক এবং কোমল হাসি তাকে আরো কিউট এবং আকর্ষণীয় করে তোলে। তার জন্ম জাপানের টোকিও শহরে। মাত্র 12 বছর বয়সে তিনি ওয়াইজি এন্টারটেইনমেন্টের ট্রেনি হিসেবে দক্ষিণ কোরিয়া আসেন, এবং পরবর্তীতে তিনি খুব দ্রুতই বেবি মনস্টারের র্যাপার হিসেবে নিজেকে সামলে নিতে পারেন। এবং আসাইয়ের হিপ হপ স্টাইলের র্যাপিং তাকে খুব দ্রুতই বেবি মনস্টারের সবচেয়ে কুল মেম্বার বানিয়ে দিয়েছে। তো আপনাদের মধ্যে কার কার আসাইয়ের হিপ হপ স্টাইলের র্যাপিং ভালো লাগে তারা অবশ্যই কমেন্টে জানান। এরপরে রয়েছে বেবি মনস্টারের সবচেয়ে আলোচিত এবং সবচেয়ে প্রতিভাবান একজন আইডল, তার নাম আহিয়ন। তার মুখের এক্সপ্রেশন একদম অ্যানিমের চরিত্রের মতো। তার ছোট্ট নাক, গোল চোখ এবং মিষ্টি হাসি তাকে একদম নিখুঁত কেপপ কিউটি বানিয়েছে। তার কণ্ঠটাও যেমন মিষ্টি, তেমন তার হাসিটাও যেন একবার দেখলে মনে গেঁথে যায়। সে দেখতে যেমন সুন্দর, তার ভোকাল স্কিল এবং স্টেজ প্রেজেন্টও ঠিক তেমনই সুন্দর, তাই অনেকে তাকে অলরাউন্ডার কুইন বলে ডাকে। সে মাত্র 15 বছর বয়সে বিশ্বব্যাপী জনপ্রিয়তা পায়, যা সত্যি অবিশ্বাস্য। সে ইংলিশ, কোরিয়ান এবং জাপানি 3 ভাষায় কথা বলতে পারে। তার এই ভাষাগত দক্ষতা এবং আত্মবিশ্বাস বেবি মনস্টারকে করেছে বিশ্বব্যাপী আরো জনপ্রিয়। এরপরে রয়েছে অ্যাসপার বারবি ডল নামে খ্যাত উইন্টার। তার পুরো নাম কিং মিনজিওন। তিনি তার প্রাকৃতিক সৌন্দর্য এবং স্টেজ প্রেজেন্টের জন্য বিশেষভাবে পরিচিত। তার কিউট ফেস, উজ্জ্বল হাসি এবং ভক্তদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণের জন্য সে খুব দ্রুতই জনপ্রিয়তা অর্জন করেছে। উইন্টার তার স্টাইলিশ সিল্কি চুল এবং স্টেজ প্রেজেন্টের জন্য সবচেয়ে বেশি জনপ্রিয়। যাই হোক, তিনি 2016 সালে SM এন্টারটেইনমেন্টে যোগ দেন। পরবর্তীতে সে তার কঠোর ধৈর্য, প্র্যাকটিস এবং সৃজনশীলতা তাকে আইসপার অন্যতম জনপ্রিয় মেম্বার হিসেবে প্রতিষ্ঠিত করে।
এরপরে রয়েছে কেপপ গ্রুপ টুইচের অন্যতম জনপ্রিয় সদস্য মোমো, যিনি তার অসাধারণ নাচ এবং প্রাণবন্ত ব্যক্তিত্বের জন্য বিশেষভাবে পরিচিত। তাছাড়াও মোমো এর পারফরমেন্স, মিষ্টি হাসি এবং দয়ালু মন তাকে টুইচের সবচেয়ে লোভেবল মেম্বার হিসেবে গড়ে তুলেছে। তার মায়াবী চোখ, মিষ্টি ঠোঁট এবং অসাধারণ ব্যক্তিত্ব তাকে বাকি সব কেপপ আইডলের চেয়ে আলাদা করে তোলে এবং বাংলাদেশি কেপপ ফ্যানদের কাছে সে অনেক জনপ্রিয়, যা তার ইনস্টাগ্রাম প্রোফাইল চেক করলে দেখা যায়। এরপরে রয়েছে বেবি মনস্টারের আরো একজন জনপ্রিয় মেম্বার, অনেকেই তাকে কিউট কুইন বলে ডাকে। হ্যাঁ, আমি রোরার কথা বলছিলাম। তিনি হলেন বেবি মনস্টারের ইয়াংগেস্ট এবং সবচেয়ে চামারিং একজন মেম্বার। তার মিষ্টি হাসি, কোমল স্বভাব এবং অ্যাঞ্জেলিক লুক তাকে খুব তাড়াতাড়ি কেপপ দুনিয়ায় জনপ্রিয় করে তুলেছে। যাই হোক, রোরা খুব অল্প বয়সী সঙ্গীত জগতে পা রেখেছে। সে ওয়াইজি এন্টারটেইনমেন্টে যোগ দেওয়ার পূর্বে USSO নামে একটি প্রি ডেবিট টিমের অংশ ছিল। তার ইনোসেন্ট বিউটি, কমল কণ্ঠ এবং প্রফেশনাল মনোভাব তাকে নতুন প্রজন্মের কিউট আইডলদের তালিকায় শীর্ষে নিয়ে এসেছে এবং তার মিষ্টি স্বভাবের জন্য তাকে সবাই সফটেস্ট মেম্বার অফ বেবি মনস্টার বলে ডাকে। এরপরে রয়েছে ব্ল্যাকপিঙ্কের অন্যতম জনপ্রিয় মেম্বার এবং ভোকালিস্ট রোজি। তার মিষ্টি কণ্ঠ, স্টাইলিশ লুক এবং কোমল হাসি বিশ্বজুড়ে দর্শকদের মন জয় করেছে। রোজির কিউটনেস মূলত প্রকৃত হাসিতে, তার চোখের উজ্জ্বলতা এবং ইনোসেন্ট এলিমেন্ট প্রেজেন্সে। 2012 সালে রোজি ওয়াইজি এন্টারটেইনমেন্টের অডিশনে প্রথম স্থান অর্জন করেন। তারপরে তিনি কোরিয়ায় চলে আসেন এবং সেখান থেকেই তার শুরু হয় আইডল জার্নি। বিশ্বজুড়ে আজ লাখো মানুষ রোজিকে ভালোবাসেন তার সৌন্দর্য এবং কোমল হৃদয়ের জন্য। আমার অডিয়েন্সের মধ্যে হয়তো বেশিরভাগই রোজি ফ্যান, কারণ তাদেরকেই কমেন্টে সবচেয়ে বেশি জাগ্রত দেখা যায়। এরপরে রয়েছে BTS এর অন্যতম জনপ্রিয় মেম্বার জাংকুক। তার কিউট মুখ, দুষ্টু হাসি এবং পরিপূর্ণ ট্যালেন্টের কারণে তিনি সারা বিশ্বের ফ্যানদের হৃদয় জয় করেছেন। তাই ভক্তরা তাকে পারফেক্ট ব্লিড অ্যান্ড কুল বলে ডাকে। যখন তিনি লজ্জা পান বা হাসেন, তখন তার মুখের ছোট্ট ডিম্পলগুলো আরো কিউট করে তোলে। মঞ্চে তার উপস্থিতি এবং ইনোসেন্ট চোখের চাহনি দর্শকদের আরো কৌতূহলী করে তোলে। হ্যাঁ, এরপরে যে দুইজনকে রেখেছি তাদের দুইজনকে তালিকা দিয়ে লিস্ট করব না, কারণ তাদের দুইজনকে নাম্বারিং করতে গেলে BTS এবং ব্ল্যাকপিঙ্ক মেম্বারদের মধ্যে ঝামেলা বেঁধে যাবে। তো চলেন প্রথমে BTS মেম্বার ভিকি নিয়ে আলোচনা করা যাক। তার পুরো নাম কিম তেহিয়ন। তিনি BTS গ্রুপের অন্যতম জনপ্রিয় সদস্য এবং কেপপ ইতিহাসে সবচেয়ে আকর্ষণীয় পুরুষদের মধ্যে একজন। তার ভ্যাজুয়াল, অদ্ভুত চোখ এবং কিউট হাসি তাকে সবসময় অন্য কেপপ আইডলদের চেয়ে আলাদা করে তোলে। তার বডি স্মাইল এবং ইনোসেন্ট গ্যাস্টার বিশ্বজুড়ে কোটি ভক্তের হৃদয় জয় করেছে। তার কণ্ঠ যেমন গভীর এবং আবেগপূর্ণ, তেমনি তার আচরণ সবসময় মিষ্টি এবং শান্ত প্রকৃতির। তিনি শুধু কিউটই নন, তিনি হাজারো কোটি ভক্তের আবেগ এবং ভালোবাসা। তো এর পরে চলেন দেখে নেওয়া যাক ব্ল্যাকপিঙ্কের অন্যতম জনপ্রিয় সদস্য জিসুকে। তার হাসি, ইনোসেন্ট আই এবং শান্ত স্বভাব তাকে শুধু কিউট নয়, বরং গ্রেসফুল এবং ইলিগেন্ট করে তোলে। তার ন্যাচারাল বিউটি এতটাই নিখুঁত যে অনেকেই তাকে বলে জিসু ডাজ নট নিড মেকআপ টু লুকস পারফেক্ট।
সে তার সৌন্দর্য এবং ভ্যাজুয়ালের জন্য বেশ কিছু পুরস্কার এবং স্বীকৃতি পেয়েছে। তার মধ্যে অন্যতম হলো মোস্ট বিউটিফুল ওমেন ইন দ্য ওয়ার্ল্ড 2022, যেখানে সে 2022 সালে বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী হিসেবে জায়গা দখল করে নিয়েছিল। তাই এটা বলাই যায় জিসো শুধু ব্ল্যাকপিঙ্কের নয়, পুরো কেপপ জগতের সবচেয়ে স্বীকৃত এবং সবচেয়ে পুরস্কৃত সুন্দরী নারীদের মধ্যে একজন। তো গাইস, আজকের এই ভিডিওতে রাখা 10 জন আইডলের মধ্যে দেখবো কোন আইডলের ফ্যান বেজ সবচেয়ে বেশি। আপনার প্রিয় আইডলের নাম কমেন্ট বক্সে লিখে দিয়ে যান এবং ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো আজকের মতো এটুকুই, আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে এবং এনজয় করেছেন। তো সবাই ভালো থাকবেন এবং ভালো রাখবেন চারপাশ। আল্লাহ হাফেজ।